আজকের ভিডিওটা একটু লম্বা হলেও সবটুকু দেখার চেষ্টা করবেন। এই ভিডিওতে আমি ফটোশপ নিয়ে যে কাজগুলো না জানলেই নয় সেই কাজগুলো শেয়ার করার চেষ্টা করব। সো ফটোশপটি ওপেন করা নিলে ফটোশপে আমাদের কাঙ্ক্ষিত ফটোটি অ্যাড করতে হবে। সো এটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম, ফটোটাকে ম্যাক্সিমাইজ করে নিন। আর এই যে লেয়ার অপশনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো যদি আপনাদের না থাকে কীভাবে আনবেন সেটা আমি দেখিয়ে দেব। সো চলে যাবেন উইন্ডোতে, সেখান থেকে দেখতে পাবেন হিস্ট্রি। আবার উইন্ডোতে চলে যাবেন, লেয়ারে একটা ক্লিক দিয়ে দিবেন, দেখুন চলে এসেছে হিস্ট্রি অ্যান্ড লেয়ার। এখন আমাদের ছবিটাকে ক্রপ করতে হবে, সেজন্য শর্টকাটে আপনারা সিও চাপতে পারেন অথবা যে ক্রপ টুল আছে সেটি ক্লিক করুন। তারপরে আমরা পাসপোর্ট সাইজের যে মাপটা আছে ক্রপ সাইজ সেটি দিয়ে দেব। ওয়াইটের জায়গায় দিয়ে দিবেন 38 মিলিমিটার, 38 মিলিমিটার। হাইটের জায়গায় দিয়ে দিবেন 48 48 মিলিমিটার। আর রেজুলেশনের জায়গায় 300 দিয়ে দিবেন। সো এখানে আমাদের কাজ শেষ। এখন ছবিটাকে ক্রপ করতে হবে। সো অ্যাডজাস্ট করে ক্রপ করে নেবেন। অ্যাডজাস্ট করে ক্রপটা করে নেবেন। মাথার উপরে দিয়ে একটু বেশি জায়গা রাখবেন, তাতে করে ছবির লুকটা একটু ভালো দেখা যায়। ছবিটা দেখতে পাচ্ছেন কেটে যাচ্ছে ছবিটা, সেটাকে আমি ক্লিয়ার করে দেখাবো আপনাদেরকে। ফাটা ছবিটাকে একদম স্পষ্ট ক্লিন কীভাবে করবেন আমি এখান থেকে দেখিয়ে দিব। সো এই জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সেই জন্য আমাদেরকে টুল ব্যবহার করতে হবে। লেজার টুলের নিচেরটা যেটা দেখতে পাচ্ছেন সেটা সিলেক্ট করে দিন অ্যান্ড ছবিটার উপর ক্লিক দিন। যে অংশটা আপনি সিলেক্ট করে দিন, ছবিটা সুন্দর মতো আস্তে আস্তে সিলেক্ট করে দিন। আমি যেহেতু তাড়াতাড়ি করছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আপনার আস্তে ধীরে কাজ করবেন। যত আস্তে ধীরে কাজ করবেন তত ছবিটা কিন্তু সুন্দর হবে। আস্তে আস্তে ক্লিক দিন, সামনের দিকে যান, সুন্দর করে ক্রপ করুন, ছবিটা সিলেক্ট করুন। কোনো জায়গায় বাড়তি হয়ে গেলে কিবোর্ডের ডিলিট চাপবেন, তাহলে সেটা সিলেকশনটা উঠে যাবে। কিন্তু আস্তে আস্তে সিলেক্ট করে দিন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে দিবেন যাতে সকল আপডেট সবার আগে আপনার সামনে চলে যাবে। হ্যাঁ, সিলেক্ট করার পর ঘুরিয়ে ওপর দিকে যেখান থেকে শুরু করেছিলাম তার কাছে নিয়ে এন্টার প্রেস করুন। এখন ডিলিট বাটনে প্রেস করলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে আনবেন, এই যে এখানে কালার দেখতে পাচ্ছেন সেখান থেকে ক্লিক করুন, যে কোনো কালার আপনারা দিতে পারেন। উপরের দিকে দেখা যাচ্ছে একটু বাকি আছে, তো সেটা সিলেক্ট করে ডিলিট প্রেস করে দিন, তাহলে হয়ে যাবে। এখন জুম করে নিই একটু, যাতে করে কাজ করতে আমাদের সহজ হয়। এখন দেখতে পাচ্ছেন ব্লার টুলে সিলেক্ট করুন ব্লার টুলটাকে। তারপরে ব্লার টুলের অপাসিটিটা 100% করে দিন। ব্লার করে দিলে ব্যাকগ্রাউন্ডটার সাথে খুব ইজিলি ম্যাচ করে যায় ছবিটা। আস্তে আস্তে করবেন আপনারা, আমি তাড়াতাড়ি করছি যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেই জন্য ভালোভাবে কাজ করতে পারছি না। শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটা করবেন। এখন আমাদের ব্লার টুলে গিয়ে সবার নিচের যে অ্যাড অপশনটা আছে সেটা সিলেক্ট করুন। এটাকে আমি অ্যাডজাস্ট করে একটু ছোট করতে পারবেন। রাইট বাটনে ক্লিক করে ছোট করে ব্রাশ করতে থাকুন, এটা দিয়ে আস্তে আস্তে করুন।
সমস্ত পেজটা একে ব্রাশ করে দিই, তাতে করে ছবিটা যে ফেটে যাচ্ছে সেটা ঠিক হয়ে যাবে, ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। আস্তে আস্তে করুন, সমস্ত জায়গায় কিন্তু ব্রাশটা করে দেবেন, তাতে করে ছবিটা আরো ক্রিস্টাল লাগবে। ছবির কাজ যত আস্তে করবেন তত সুন্দর হবে ছবিটা। ফুটের দিকটাই একটু ফেটে যাচ্ছে ছবিটা, ফোটটাকে আমি ব্রাশ করে দিই। জুম ইন করা দেখে ছবিটা এরকম দেখাচ্ছে, জুম আউট করার পরে একদম ক্লিয়ার হয়ে যাবে ছবিটা। চোখের দিকটাও ব্রাশ করে দিলাম। সমস্ত ছবিটাকে ব্রাশ করে দিন, তাতে করে পাটা চিহ্নগুলো, ছবিটা যে ফেটে গেছে সেটা চলে যাবে। একটু বড় করে নিই। হ্যাঁ, এখন ব্রাশ করুন। আশা করি এই টিপসগুলো আপনারা আগে কখনো দেখেননি। সুন্দর করে আস্তে আস্তে ব্রাশ করতে থাকুন। মোটামুটি হয়ে গেল। এখন ছবিটার লুকটা দেখতেই পাচ্ছেন, অনেকটা ক্লিয়ার এবং ক্রিস্টাল লাগছে। চুলগুলো একটু ঝাপসা, সেখানে একটু ব্রাশ করে দিই। চুলগুলো ঠিক হয়ে গেল। দেখতে পাচ্ছেন অনেকটা জুম করলেও ছবিটা কিন্তু এখন ততটা ফাটছে না। সো ছবিটার লুকটা কিন্তু অনেকটাই বেটার হয়ে গেছে আগের চাইতে। কন্ট্রোল এম প্রেস করে ব্রাইটনেসটা একটু অ্যাডজাস্ট করে দিন, কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন ব্রাইটনেসটা। এটাই ঠিক আছে, ওকে করে দিলাম। এখন ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডের উপর নীল কালারটার উপর চাপ দিলে সিলেক্ট হয়ে গেল এবং ডিলিট বাটন প্রেস করে দিলাম, মিনিমাইজ করে দিলাম। এখন দেখাবো ছবিটা কী করে আপনারা প্রিন্ট দিবেন। সেজন্য ফাইল থেকে নিয়ে চলে গেলাম, সেখান থেকে সাইজ A4 দিয়ে দিলাম। ওকে, এটাকে একটু ছোটো করে নিচ্ছি। অল্টার ধরে মাউসের স্ক্রল বাটনে সিলেকশন টুল দিয়ে অল্টার চেপে ছবিটাকে নিয়ে গেলাম আমি A4 সাইজের পেজটাতে। সো এখান থেকে আপনারা যত কপি ইচ্ছা নিতে পারেন। অল্টার চেপে রেখে মাউসে লেফট বাটনে ক্লিক করে নিয়ে যেতে পারবেন। কিবোর্ডে অল্টার বাটন চেপে রেখে যত কপি ইচ্ছা এখান থেকে আপনারা কিন্তু করে নিতে পারবেন। এখানে যেমনভাবে থাকবে প্রিন্ট আউটে ঠিক সেইভাবে আপনারা কিন্তু দেখতে পাবেন। সাইড দিয়ে একটু ফাঁকা রেখে দেবেন, এটা কাটতে আপনাদের সুবিধা হয়। এখন প্রিন্ট কীভাবে দেবেন এখানে দেখতে পাচ্ছেন, প্রিন্ট উইথ প্রিভিউ। এখান থেকে প্রিন্ট প্রসেস, এখান থেকে আপনার প্রিন্টারও সিলেক্ট করতে পারেন। তারপর প্রপার্টিস, ফটো সিলেক্ট করে দিলাম। পেপার সিলেক্ট করব, আমি যেহেতু গ্লসি পেপার তাই গ্লসি সিলেক্ট করলাম। প্রিন্ট কোয়ালিটি হাই, পেপার A4 অ্যান্ড ওকে। আবার ওকে প্রেস করে দিলাম। প্রিন্টারটা যেহেতু অফলাইনে আছে সেহেতু প্রিন্ট নিচ্ছে না, নয়তো প্রিন্ট হয়ে যেত। ওকে, আমি এখান থেকে ক্রস করে দিলাম। আর এই ফাইলটিকে আপনারা ইচ্ছা করলে সেভ করতে পারেন। এটার উপর ক্লিক করে ফাইলে যান,
সেভ এজ, দেখবেন জেপিজি যেন থাকে, তাহলে সাইজটা রেজুলেশনটা ভালো থাকবে। সাইজটা 2 মেগাবাইট করে দেবেন। এখানে ম্যাক্সিমাম অর লার্জ